ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা পরীক্ষা রয়েছে সেই বাংলা পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন 1 আর 2 সেই দুইটি প্রশ্নের উত্তর করতে চলেছে। এছাড়াও এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা সেই সকল প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা, সেখান থেকেই তোমরা তোমাদের বাংলা পরীক্ষার সকল প্রশ্নের সঠিক উত্তর কিন্তু পেয়ে যাবা। তো চলো আমরা আজকে সংক্ষিপ্ত দুটি প্রশ্ন দেখে নিই এবং এই প্রশ্ন দুটির উত্তর করে নিই। তো দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যেটা আমরা 1 আর 2 এই ভিডিওতে করতে চলেছে। 1 নম্বর প্রশ্ন বলেছে কবিতায় অনেক সময় শব্দের চেহারার পরিবর্তন হয় কেন? 2 নম্বর প্রশ্ন হলো মাঝি কবিতার কিশোর কেন খেয়াঘাটের মাঝি হতে চান? তো এই দুইটি প্রশ্নের উত্তর করব আমি আবার বলে, এই প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 2 মার্ক করে রয়েছে। সেক্ষেত্রে যেহেতু 2 মার্ক, তাহলে মিনিমাম তোমাকে তোমার হাতের 6 লাইন যেন হয় এমন করে পড়তে হবে। তো চলো এই প্রশ্ন দুটির উত্তর দেখে নেওয়া যাক। প্রশ্নটি আগে আবার খেয়াল করবা। প্রশ্ন ছিল কবিতায় অনেক সময় শব্দের চেহারার পরিবর্তন হয় কেন? সেক্ষেত্রে আমরা উত্তরে যেটা বলতে পারি, কবিতায় বিভিন্ন কারণে শব্দের চেহারার পরিবর্তন হয়ে থাকে। কবিতা মূলত লেখা হয় পদ্য ভাষায়, ফলে পদ্য ভাষার বৈশিষ্ট্য রক্ষার শব্দরূপের পরিবর্তন হয়। আবার কবিতার তাল রক্ষার জন্যও কখনো কখনো শব্দের পরিবর্তন করতে হয়। পাশাপাশি ছন্দ রক্ষার কারণে কবিরা তাদের কবিতায় শব্দের পরিবর্তন ঘটান। আবার কবিতার মাধুর্য সৃষ্টির জন্যও তারা এই শব্দের পরিবর্তন করে থাকেন। এই হলো তোমাদের 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। যারা এই প্রশ্নটি বুঝতে পেরেছো অবশ্যই তারা এই চ্যানেলে একটি লাইক করে দিবা এবং চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে। তার আগে আমি আবারও বলে দিতে চাই, যারা সকল প্রশ্নের উত্তর চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা। সেই লিঙ্কের মাধ্যমে তোমরা তোমাদের বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু পেয়ে যাবা। তো চলো এর পরবর্তী 2 নম্বর প্রশ্ন ছিল মাঝি কবিতার কিশোর কেন খেয়াঘাটের মাঝির হতে চায়? সেক্ষেত্রে আমরা উত্তর বলতে পারি মাঝি কবিতার কিশোর তার দেশকে ভালোবাসে, ফলে সে এদেশকে ছেড়ে কোথাও না গিয়ে খেয়াঘাটের মাঝি হয়েই এদেশে থাকতে চায়। কবিতার কিশোরের মধ্যে প্রবল দেশপ্রেম রক্ষা করা যায়। সে তার মাতৃভূমিকে প্রকৃতির সান্নিধ্য নিয়ে বেড়ে উঠেছে। এই প্রকৃতির রূপ রস গন্ধ তাকে আকুল করে। সে তার পুরো জীবন এখানেই কাটিয়ে দিতে চায়, তার বাবার মতো বিদেশে গিয়ে কাজ করতে চায় না। এজন্য এই কিশোর খেয়াঘাটের মাঝি হতে চান। এই হলো তোমাদের 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। যারা এখন পর্যন্ত ভিডিওতে বহাল রয়েছে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং তোমার বন্ধুর সাথে অবশ্যই তোমার বন্ধুকে এখানে মেনশন করে দাও যেন সেও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর একটা কথা, আমাদের এই যে ভিডিওটি রয়েছে এখানে তোমাদের সকল প্রশ্নপত্রের উত্তর সর্বপ্রথম অলরেডি আমরা আপনাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা বিভ্রান্তিতে রয়েছে যে আসলে প্রশ্নটি সঠিক কি সঠিক না বা আসলে উত্তরগুলো ঠিক আছে কিনা, তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবা এবং সেখান থেকে সকল প্রশ্নের উত্তর দেখে নিবা। আগামীকালই তার রেজাল্ট তোমরা পেয়ে যাবা যে তোমরা কমন পেয়েছো কিনা, কারণ আমরা সর্বোচ্চ সঠিক প্রশ্নের উত্তর আপলোড দিয়ে থাকি সব সময় এবং তা চেষ্টা করি যেন তোমাদের অনেক অনেক ভালো কিছু হয়। সর্বোপরি কথা, সবার পরীক্ষার জন্য ভালো হয়, সবার জন্য দোয়া করি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।